পরিচ্ছেদ ১১৯। ওযুতে ৩ বার করে ধোয়া। হাদিস ১৬১। হযরত আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ আল উওয়াইসি রহমতুল্লাহ আলাইহির সনদ সূত্রে হুমরান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন যে তিনি পানির পাত্র আনিয়ে উভয় হাতের তালুতে ৩ বার ঢেলে তা ধুয়ে নিলেন। এরপর ডান হাত পাত্রের মধ্যে ঢোকালেন, তারপর কুলি করলেন ও নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন। তারপর তার মুখমণ্ডল ৩ বার ধুয়ে এবং দুহাত কনুই পর্যন্ত ৩ বার ধুয়ে নিলেন। এরপর মাথা মাসেহ করলেন, তারপর উভয় পা গিরা পর্যন্ত ৩ বার ধুয়ে নিলেন। পরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মতো এরকম ওযু করবে, তারপর ২ রাকাত সালাত আদায় করবে, যাতে দুনিয়ার কোনো খেয়াল করবে না, তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির সনদ সূত্রে ইবনে শিহাব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, উরওয়া রহমতুল্লাহ আলাইহি হুমরান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ওযু করে বললেন, আমি তোমাদেরকে একটি হাদিস বর্ণনা করব। যদি একটি আয়াতে কারিমা না হতো তবে আমি তোমাদেরকে এ হাদিস বর্ণনা করতাম না। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কোনো ব্যক্তি সুন্দর করে ওযু করবে এবং সালাত আদায় করবে, পরের সালাত আদায় করা পর্যন্ত তার মধ্যবর্তী যত গুনাহ আছে সব মাফ করে দেওয়া হবে। উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে আয়াতটি হল, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আমি যেসব স্পষ্ট নিদর্শন এবং হিদায়াত মানুষের জন্য নাজিল করেছি, কিতাবে তা বিস্তারিত বর্ণনা করার পরও যারা তা গোপন করে, তাদের আল্লাহ অভিসম্পাদ দেন এবং অন্যান্য অভিসম্পাদকারীরাও তাদের অভিসম্পাদ দেন। সূরা বাকারা আয়াত ১৫৯। পরিচ্ছেদ ১২০। ওযুর মধ্যে নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা। ওসমান, আবদুল্লাহ ইবনে যায়েদ ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একথা বর্ণনা করেছেন। হাদিস ১৬২। হযরত আবদান রাহমাতুল্লাহ আলাইহির সনদে আবু ইদ্রিস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ওযু করে সে যেন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করে, আর যে ইস্তেঞ্জা করে সে যেন বেজুর সংখ্যক ঢিলা কুলুক ব্যবহার করে। পরিচ্ছেদ ১২১। ইস্তিনজার জন্য বেজুর সংখ্যক ঢিলা কুলুক ব্যবহার করা। হাদিস ১৬৩। হযরত আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন ওযু করে তখন সে যেন তার নাকে পানি দেয়, এরপর যেন ঝেড়ে নেয়, আর যে ব্যক্তি ইস্তিনজা করে সে যেন বেজুর সংখ্যক ঢিলা কুলুক ব্যবহার করে। আর তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগে তখন সে যেন ওযুর পানিতে হাত ঢোকানোর আগে তা ধুয়ে নেয়, কারণ তোমাদের কেউ জানে না যে ঘুমন্ত অবস্থায় তার হাত কোথায় থাকে। পরিচ্ছেদ ১২২। দুপা ধোয়া এবং মাসেহ না করা। হাদিস ১৬৪। হযরত মূসা রাহমাতুল্লাহ আলাইহির সনদে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে আমাদের পেছনে রয়ে গিয়েছিলেন। এরপর তিনি আমাদের কাছে পৌঁছে গেলেন। তখন আমরা আসরের সালাত শুরু করতে দেরি করে ফেলেছিলাম, তাই আমরা ওযু করছিলাম এবং তাড়াতাড়ির কারণে আমাদের পা মাসেহ করার মতো হালকাভাবে ধুয়ে নিচ্ছিলাম। তখন তিনি উচ্চস্বরে বললেন, পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান্নামের আযাব রয়েছে। ২ বার অথবা ৩ বার তিনি একথা বললেন। পরিচ্ছেদ ১২৩। ওযুতে কুলি করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ও আবদুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা বর্ণনা করেছেন। হাদিস ১৬৫।
হজরত আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহির সনদে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর আজাদকৃত গোলাম হুমরান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ওযুর পানি আনাতে দেখলেন। তারপর তিনি সে পাত্র থেকে উভয় হাতের উপর পানি ঢেলে তা 3 বার ধুয়ে ফেললেন। এরপর তার ডান হাত পানিতে ঢোকালেন। এরপর কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক ঝেড়ে ফেললেন। এরপর তার মুখমণ্ডল 3 বার এবং উভয় হাত কোনই পর্যন্ত 3 বার ধুলেন। এরপর মাথা মাসেহ করলেন। এরপর প্রত্যেক পা 3 বার ধোয়ার পর বললেন, আমি রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এ ওযুর ন্যায় ওযু করতে দেখেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এ ওযুর ন্যায় ওযু করে 2 রাকাত সালাত আদায় করবে এবং তার মধ্যে কোনো বাজে খেয়াল মনে আসবে না, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। পরিচ্ছেদ 124। পায়ের গোড়ালি ধোয়া। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি ওযু করার সময় তার আংটির জায়গা ধুতেন। হাদিস 166। হজরত আদম ইবনে আবু ইয়াস রহমতুল্লাহ আলাইহির সনদে মুহাম্মদ ইবনে জিয়াদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমাদের কাছ দিয়ে যাচ্ছিলেন। লোকেরা সে সময় পাত্র থেকে ওযু করছিল। তখন তাকে বলতে শুনেছি, তোমরা উত্তম রূপে ওযু করো, কারণ আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। পরিচ্ছেদ 125। চপ্পল পরা অবস্থায় উভয় পা ধোয়া, কিন্তু চপ্পলের উপর মাসেহ না করা। হাদিস 167। হজরত আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সনদে উবাইদ ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে বললেন, হে আবু আব্দুর রহমান, আমি আপনাকে এমন 4টি কাজ করতে দেখি যা আপনার অন্য কোনো সঙ্গীকে করতে দেখি না। তিনি বললেন, ইবনে জুরাইজ, সেগুলো কি? তিনি বললেন, আমি দেখি, 1. আপনি তাওয়াফ করার সময় রুকনে ইয়ামানি 2টি ব্যতীত অন্য রুকন স্পর্শ করেন না। 2. আপনি সিবতি পশমবিহীন চপ্পল পরিধান করেন। 3. আপনি কাপড়ে হলুদ রং ব্যবহার করেন। 4. আপনি যখন মক্কায় থাকেন, লোকে চাঁদ দেখে এহরাম বাঁধে, কিন্তু আপনি তারবিয়ার দিন অর্থাৎ 8ই জিলহজ না এলে এহরাম বাঁধেন না। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, রুকনের কথা যা বলেছ তা এজন্য করি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়ামানি রুকন দ্বয় ছাড়া আর কোনোটি স্পর্শ করতে দেখিনি। আর সিবতি চপ্পল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পশমবিহীন চপ্পল পরতে এবং তা পরিহিত অবস্থায় ওযু করতে দেখেছি, তাই আমি তা পরতে ভালোবাসি। আর হলুদ রং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা দিয়ে কাপড় রঙিন করতে দেখেছি, তাই আমিও তা দিয়ে রঙিন করতে ভালোবাসি। আর এহরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার সওয়ারি রওয়ানা না হওয়া পর্যন্ত আমি তাকে এহরাম বাঁধতে দেখিনি। পরিচ্ছেদ 126। ওযু এবং গোসলে ডান দিক থেকে শুরু করা। হাদিস 168। হজরত মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহির সনদে উম্মু আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা যায়নাব রাদিয়াল্লাহু আনহাকে গোসল করানোর সময় তাদের বলেছিলেন, তোমরা তার ডান দিক এবং ওযুর স্থান থেকে শুরু করো। হাদিস 169। হজরত হাফস ইবনে ওমর রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা, চুল আঁচড়ানো এবং পবিত্রতা অর্জন করা তথা প্রত্যেক কাজই ডান দিক থেকে শুরু করতে ভালোবাসতেন। পরিচ্ছেদ 127। সালাতের সময় নিকটবর্তী হলে ওযুর পানি তালাশ করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার ফজরের সময় হলো, তখন পানি তালাশ করা হলো, কিন্তু কোথাও পানি পাওয়া গেল না। তখন তায়াম্মুমের আয়াত নাজিল হলো। হাদিস 170। হজরত আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তখন আসরের সালাতের সময় হয়ে গিয়েছিল।
আর লোকজন ওযুর পানি তালাশ করতে লাগল, কিন্তু পেল না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু পানি আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পাত্রে তার হাত রাখলেন এবং লোকজনকে তা থেকে ওযু করতে বললেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সে সময় আমি দেখলাম তার আঙ্গুলের নিচ থেকে পানি উথলে উঠছে, এমনকি তাদের শেষ ব্যক্তি পর্যন্ত তা দিয়ে ওযু করল। পরিচ্ছেদ ১২৮। যে পানি দিয়ে মানুষের চুল ধোয়া হয়। আতা রহমতুল্লাহ আলাইহি চুল দিয়ে সুতা এবং রশি প্রস্তুত করায় কোনো দোষ মনে করতেন না। কুকুরের ঝোঁটা এবং মসজিদের ভেতর দিয়ে কুকুরের যাতায়াত। জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কুকুর যখন কোনো পানির পাত্রে মুখ দেয় এবং সে পানি ছাড়া ওযু করার মতো অন্য কোনো পানি না থাকে, তবে তা দিয়েই ওযু করবে। সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি বলেন, হুবহু এই মাসআলাটি বিধৃত হয়েছে আল্লাহ তাআলার এ বাণীতে, فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا। তারপর তোমরা যদি পানি না পাও তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। সূরা মাইদা আয়াত ৬। আর সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি আরও বলেন, আর এত পানি, কিন্তু অন্তরে যেহেতু কিছু সন্দেহ রয়েছে, তাই তা দিয়ে ওযু করবে, পরে তায়াম্মুমও করবে। উল্লেখ্য যে অধিকাংশ ফকিহগণের মতে কুকুরের ঝোঁটা পানি নাপাক, এ দ্বারা ওযু করা যাবে না, বরং তায়াম্মুম করতে হবে। হাদিস ১৭১। হযরত মালিক ইবনে ইসমাঈল রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবিদা রহমতুল্লাহ আলাইহিকে বললাম, আমাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেশ রয়েছে, যা আমরা আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে কিংবা আনাস রাদিয়াল্লাহু আনহুর পরিবারের কাছ থেকে পেয়েছি। তিনি বললেন, তার একটি কেশ আমার কাছে থাকাটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা পাওয়ার চাইতে বেশি পছন্দনীয়। হাদিস ১৭২। মুহাম্মদ ইবনে আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মাথা মুড়িয়ে ফেললে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু প্রথমে তাঁর কেশ সংগ্রহ করেন। পরিচ্ছেদ ১২৯। কুকুর যদি পাত্র থেকে পানি পান করে। হাদিস ১৭৩। হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো পাত্রে যদি কুকুর পান করে তবে তা ৭ বার ধোবে। হাদিস ১৭৪। হযরত ইসহাক রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব যুগে এক ব্যক্তি একটি কুকুরকে পিপাসার তাড়নায় ভিজা মাটি চাটতে দেখতে পেল। তখন সে ব্যক্তি তার মোজা নিল এবং কুকুরটির জন্য কুয়া থেকে পানি এনে দিতে লাগল। এভাবে সে ওর তৃষ্ণা মিটাল। আল্লাহ তাআলা এর বিনিময় দিলেন এবং তাকে জান্নাতে দাখিল করলেন। আহমদ ইবনে শবীব রহমতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুকুর মসজিদের ভেতর দিয়ে আসা যাওয়া করত, অথচ এজন্য তারা কোথাও পানি ছিটিয়ে দিতেন না। হাদিস ১৭৫। হযরত হফস ইবনে ওমর রহমতুল্লাহ আলাইহির সনদে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তুমি যখন তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিকার ধরতে ছেড়ে দাও, তখন সে হত্যা করলে তা তুমি খেতে পারো, আর সে তার কিছু অংশ খেয়ে ফেললে তুমি তা খাবে না, কারণ সে তা নিজের জন্যই ধরেছে। আমি জিজ্ঞাসা করলাম, কখনো কখনো আমি আমার কুকুর শিকারে পাঠিয়ে দেই, এরপর তার সাথে অন্য এক কুকুরও দেখতে পাই, এমতাবস্থায় শিকারকৃত প্রাণীর হুকুম কি? তিনি বললেন, তাহলে খেও না, কারণ তুমি বিসমিল্লাহ বলেছ কেবল তোমার কুকুরের বেলায়, অন্য কুকুরের বেলায় বিসমিল্লাহ বলনি।
পরিচ্ছেদ 130। সম্মুখ এবং পেছনের রাস্তা দিয়ে কিছু নির্গত হওয়া ছাড়া অন্য কারণে যিনি ওযুর প্রয়োজন মনে করেন না, আল্লাহ তাআলার এ বাণীর কারণে। أو جاء أحد منكم من الغائط অথবা তোমাদের কেউ শৌচস্থান থেকে আসে। সূরা নিসা আয়াত 43। আতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার পেছনের রাস্তা দিয়ে পোকা বের হয় অথবা যার পুরুষাঙ্গ দিয়ে উকুনের ন্যায় কিছু বের হয়, তার পুনরায় ওযু করতে হবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কেউ সালাতের মধ্যে হেসে ফেললে কেবল সালাতই দোহরাবে, অর্থাৎ আবার পড়বে, পুনরায় ওযু করবে না। হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি চুল অথবা নখ কাটে অথবা তার মোজা খুলে ফেলে তবে তার পুনরায় ওযু করতে হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদাস ছাড়া আর কিছুতে ওযুর প্রয়োজন নেই। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতুর রিকা এর যুদ্ধে ছিলেন। সেখানে এক ব্যক্তি তীরবিদ্ধ হলেন এবং ফিনকি দিয়ে রক্ত ছুটল, কিন্তু তিনি সে অবস্থায় রুকু করলেন, সিজদা করলেন এবং সালাত আদায় করতে থাকলেন। হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসলিমগণ সবসময় তাদের জখম অবস্থায় সালাত আদায় করতেন এবং তাউস রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে আলী রাহমাতুল্লাহ আলাইহি, আতা রাহমাতুল্লাহ আলাইহি ও হিজাজবাসীগণ বলেন, রক্তক্ষরণে ওযু করতে হয় না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা একবার একটি ছোট ফোড়া টিপ দিলেন, তা থেকে রক্ত বের হল, কিন্তু তিনি ওযু করলেন না। ইবনে আবু আউফা রাদিয়াল্লাহু আনহু রক্ত মিশ্রিত থুতু ফেললেন, কিন্তু তিনি সালাত আদায় করতে থাকলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ও হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ শিঙ্গা লাগালে কেবল তার শিঙ্গা লাগানো স্থানেই ধোয়া প্রয়োজন। হাদিস 176। হযরত আদম ইবনু আবি ইয়াস রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যে সময়টা মসজিদে থেকে সালাতের অপেক্ষায় থাকে তার সে পুরো সময়টাই সালাতের মধ্যে গণ্য হয়, যতক্ষণ না সে হাদাস করে। এক অনারব ব্যক্তি বলল, হাদাস কি হে আবু হুরায়রা? তিনি বললেন, শব্দ করে বায়ু বের হওয়া। হাদিস 177। হযরত আবুল ওয়ালিদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্বাদ ইবনে তামিম রাহমাতুল্লাহি আলাইহি তাঁর চাচার সূত্রে বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসল্লি সালাত থেকে ফিরবে না যতক্ষণ না সে শব্দ শুনে বা গন্ধ পায়। হাদিস 178। হযরত কুতাইবা রাহমাতুল্লাহি আলাইহির সনদে মুহাম্মদ ইবনুল হানফিয়া রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার বেশি বেশি মজি বের হতো, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ সম্পর্কে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করছিলাম। তাই আমি মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করলাম তিনি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, এতে শুধু ওযু করতে হয়। হাদিসটি শুআবা রাহমাতুল্লাহি আলাইহি, আমাশ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেছেন। হাদিস 179। হযরত সাদ ইবনে হাফস রাহমাতুল্লাহি আলাইহির সনদে যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, কেউ যদি স্ত্রী সহবাস করে কিন্তু মনি অর্থাৎ বীর্য বের না হয় তবে তার হুকুম কি? উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, সে ওযু করে নিবে যেমন ওযু করে থাকে সালাতের জন্য, এবং তার লজ্জাস্থান ধুয়ে ফেলবে। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর আমি এ সম্পর্কে আলী রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু ও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছি, তারা আমাকে এ নির্দেশই দিয়েছেন। টিকা, এ বিধান পরে রহিত হয়ে গিয়েছে। স্ত্রীর সাথে সঙ্গত হওয়ার কারণে গোসল ওয়াজিব হয়, এটি সর্বসম্মত সিদ্ধান্ত। এ বিষয়ে 201 পরিচ্ছেদ 287 নং হাদিসে বিস্তারিত আলোচনা রয়েছে। হাদিস 180।
হযরত ইসহাক ইবনে মনসুর রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর কাছে লোক পাঠালেন। তিনি চলে এলেন। তখন তার মাথা থেকে পানির ফোঁটা পড়ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্ভবত আমরা তোমাকে তাড়াতাড়ি করতে বাধ্য করেছি। তিনি বললেন, জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ত্বরার কারণে মনি বা বীর্য বের না হয়, অথবা বললেন মনির অভাবজনিত কারণে তা বের না হয়, তবে তোমার উপর কেবল ওযু করা জরুরি। ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি শুআবা রাহমাতুল্লাহি আলাইহি সূত্রে এরকমই বর্ণনা করেন। তিনি বলেন, আবু আবদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, গুন্দর রাহমাতুল্লাহি আলাইহি ও ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহি শুআবা রাহমাতুল্লাহি আলাইহির সূত্রে বর্ণনায় ওযুর কথা উল্লেখ করেননি। পরিচ্ছেদ 131। শ্রদ্ধেয় জনকে কোনো ব্যক্তির ওযু করিয়ে দেওয়া। হাদিস 181। মুহাম্মদ ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাইহির সনদে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাত থেকে ফিরছিলেন, তখন তিনি একটি গিরিপথের দিকে গিয়ে তাঁর প্রাকৃতিক প্রয়োজন সেরে নিলেন। উসামা রাদিয়াল্লাহু আনহু বলেন, পরে আমি তাকে পানি ঢেলে দিচ্ছিলাম আর তিনি ওযু করছিলেন। এরপর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সালাত আদায় করবেন? তিনি বললেন, সালাতের স্থান তোমার সামনে। হাদিস 182। আমর ইবনে আলী রাহমাতুল্লাহি আলাইহির সনদে মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। এক সময় তিনি প্রাকৃতিক প্রয়োজন সারতে গেলেন। প্রয়োজন সেরে আসার পর মুগীরা রাদিয়াল্লাহু আনহু তাকে পানি ঢেলে দিচ্ছিলেন এবং তিনি ওযু করছিলেন। তিনি তার মুখমণ্ডল এবং দুহাত ধুলেন এবং তার মাথা মাসেহ করলেন এবং উভয় মোজার উপর মাসেহ করলেন। পরিচ্ছেদ 132। বিনা ওযুতে কোরআন প্রভৃতি পাঠ করা। মনসুর রাহমাতুল্লাহি আলাইহি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন, হাম্মাম খানায় বা গোসলখানায় কোরআন পাঠ করা এবং বিনা ওযুতে পত্র লেখায় কোনো দোষ নেই। হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন, হাম্মাম খানার লোকদের পরনে ইজার অর্থাৎ লুঙ্গি বা পায়জামা থাকলে সালাম দিও, নতুবা সালাম দিও না। হাদিস 183। হযরত ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাত কাটান। তিনি ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার খালা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এরপর আমি বিছানার চওড়া দিকে শয়ন করলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রী বিছানার লম্বা দিকে শয়ন করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। এমনিভাবে রাত যখন অর্ধেক হয়ে গেল, তার কিছু পূর্বে কিংবা কিছু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন। তিনি বসে তার হাত দিয়ে মুখমণ্ডল থেকে ঘুমের আবেশ মুছতে লাগলেন। তারপর সূরা আল ইমরানের শেষ 10 আয়াত পাঠ করলেন। এরপর দাঁড়িয়ে একটি ঝুলন্ত মশক থেকে ওযু করলেন। তিনি সুন্দরভাবে ওযু করলেন। তারপর সালাতে দাঁড়িয়ে গেলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমিও উঠে তিনি যেরূপ করেছেন তদ্রূপ করলাম। তারপর গিয়ে তাঁর বাঁ পাশে দাঁড়ালাম। তিনি তার ডান হাত আমার মাথার উপর রাখলেন এবং আমার ডান কান ধরে একটু নাড়া দিলেন এবং তাঁর ডান পাশে এনে দাঁড় করালেন। তারপর তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। তারপর 2 রাকাত, 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 তারপর ভিতর আদায় করলেন। তারপর শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর তাঁর কাছে মুয়াজ্জিন এলেন। এরপর তিনি দাঁড়িয়ে হালকাভাবে 2 রাকাত সালাত আদায় করলেন। তারপর বেরিয়ে গিয়ে ফজরের সালাত আদায় করলেন। পরিচ্ছেদ 133। পূর্ণ বেহুশি ছাড়া ওযু না করা, অর্থাৎ কেউ পুরোপুরি বেহুশ হয়ে পড়লে তার ওযু নষ্ট হয়ে যায়। হাদিস 184।
হজরত ইসমাইল রহমতুল্লাহ আলাইহির সনদে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এলাম। তখন সূর্য গ্রহণ লেগেছিল। দেখলাম সব মানুষ দাঁড়িয়ে সালাত আদায় করছে এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাও দাঁড়িয়ে সালাত আদায় করছেন। আমি জিজ্ঞাসা করলাম, লোকদের কি হয়েছে? তিনি তার হাত দিয়ে আকাশের দিকে ইঙ্গিত করে বললেন, সুবহানাল্লাহ। আমি বললাম, এটা কি কোনো আলামত? তিনি ইশারা করে বললেন, হ্যাঁ। এরপর আমিও সালাতে দাঁড়িয়ে গেলাম, এমনকি আমাকে সংজ্ঞাহীনতায় আচ্ছন্ন করে ফেলল এবং আমি আমার মাথায় পানি দিতে লাগলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ফিরে আল্লাহর প্রশংসা ও মহিমা বর্ণনা করে বললেন, যেসব জিনিস আমি ইতিপূর্বে দেখিনি সেসব আমার এই স্থানে আমি দেখতে পেয়েছি, এমনকি জান্নাত এবং জাহান্নামও। আর আমার কাছে ওহী পাঠানো হয়েছে যে কবরে তোমাদের পরীক্ষা করা হবে দাজ্জালের ফিতনার ন্যায় অথবা তার কাছাকাছি। বর্ণনাকারী বলেন, আসমা রাদিয়াল্লাহু আনহা কোনটি বলেছিলেন আমি জানি না। তোমাদের প্রত্যেকের কাছে ফেরেশতা উপস্থিত হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে, এ ব্যক্তি সম্পর্কে তোমার কি জ্ঞান আছে? তারপর মুমিন বা মুকিন ব্যক্তি বলবে, আসমা মুমিন বলেছিলেন না মুকিন বলেছিলেন তা আমি জানি না। ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের কাছে মুজিজা ও হিদায়াত নিয়ে এসেছিলেন। আমরা তার ডাকে সাড়া দিয়েছি, তার প্রতি ঈমান এনেছি এবং তার অনুসরণ করেছি। তারপর তাকে বলা হবে, নিশ্চিন্তে ঘুমাও, আমরা জানলাম যে তুমি মুমিন ছিলে। আর মুনাফিক বা মুরতাব অর্থাৎ সন্দেহ পোষণকারী বলবে, আমি জানি না। আসমা এর কোনটি বলেছিলেন তা আমি জানি না। লোকজনকে এর সম্পর্কে কিছু একটা বলতে শুনেছি আর আমিও তাই বলেছি। পরিচ্ছেদ ১৩৪। পূর্ণ মাথা মাসেহ করা। আল্লাহ তাআলার এ বাণীর পরিপ্রেক্ষিতে ওয়ামসাহু বিরুউসিকুম, আর তোমাদের মাথা মাসেহ করো, সূরা মায়দা আয়াত ৬। ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্ত্রীলোকও এক্ষেত্রে পুরুষের সমপর্যায়ে, সে তার মাথা মাসেহ করবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হল, মাথার কিছু অংশ মাসেহ করা কি যথেষ্ট হবে? তিনি আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস দলিল হিসাবে পেশ করলেন। হাদিস ১৮৫। হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সনদে ইয়াহইয়া আল মাজিনী রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে, তিনি আমর ইবনে ইয়াহইয়ার দাদা, জিজ্ঞাসা করল, আপনি কি আমাদেরকে দেখাতে পারেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। তারপর তিনি পানি আনালেন, হাতের উপর সে পানি ঢেলে দুবার তার হাত ধুইলেন, তারপর কুলি করলেন এবং ৩ বার নাকে পানি দিয়ে ঝেড়ে পরিষ্কার করলেন। এরপর চেহারা ৩ বার ধুইলেন, তারপর দুহাত কনুই পর্যন্ত 2 বার করে ধুইলেন, তারপর দুহাত দিয়ে মাথা মাসেহ করলেন, অর্থাৎ হাত দুটি সামনে এবং পেছনে নিলেন। মাথার সম্মুখ ভাগ থেকে শুরু করে উভয় হাত গর্দান পর্যন্ত নিলেন, তারপর আবার যেখান থেকে নিয়েছিলেন সেখানেই ফিরিয়ে আনলেন, তারপর 2 পা ধুইলেন।